একটু ভোকালটা বাড়বে। আমার যাহা জিজ্ঞাসা ছিল তার থেকে বেশিই দিয়েছে। যতটুকু জানতে চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। 10ই মুহররম, এই 10ই মুহররমের হাকিকতটা কি, এত কিছু ঘটবার কারণ কি এই 10ই মুহররমে, সেই বিষয়টিও উল্লেখ করলেন, আমাদেরকে আবেগের সাগরে কিছু সময় ডুবিয়ে রাখলেন। আরো কিছু কথা এবার আমি জানবো। পীর ধরা মুরিদ হওয়া এই বিষয় আদি থেকে গুরুর জাত আমরা অনেক কিছু জানলাম। এবার আরো কিছু ভালো কথা জানবো। মধুর চাকে যদি খোঁচা দেওয়া হয় সেখান থেকে মধু বের হয়, আর যদি বিষ্ঠার জায়গায় খোঁচা দেওয়া হয় সেখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না। তবে আজকে আমি চেষ্টা করবো যে এখানে মধু আছে ওই জায়গাটাই খোঁচা দেওয়ার জন্য। আমি সেখান থেকে আরেকটি গান আমার বয়ানের কাছে আমি রাখি। পাঞ্জাতনের বিষয়, হুসাইন আলাইহিস সালামের কারবালার বিষয়টা তুলে ধরতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, আমাদের আহলে বায়াতের অনুসারী হইতে হবে, আহলে বায়াত প্রেমী হইতে হবে। আহলে বায়াতকে আমাদের জানতে হবে, কথা তিনি বললেন। আমি এখান থেকে একটু জানবো বাবা, আমরা যে আহলে বায়াতটাকে জানবো, এই দেহ ঘরেই নাকি, আমার এই মানব দেহ ঘরেই নাকি আহলে বায়াত আছে। আমি সেখান থেকে একটু জানতে চাই, এই আহলে বায়াতটা যে আমাকে জানতে হবে, আপনি বললেন আমার এই দেহ ঘরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার দরজাটা কোথায়? আমার দয়াল নবী বলেছেন, কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে আমরা দয়াল নবীর কাছে পৌঁছাইতে গেলে মাওলা আলীর দরজায় পা দিয়ে তারপরে আমার দয়াল নবীর কাছে যাইতে হবে। তাহলে আমার এই দেহ ঘরের মধ্যে মাওলা আলীর দরজা কোনটা? আমার এই দেহ ঘরে হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা তাদের কর্মটা কি? তারা আমার দেহ ঘরে কোথায় থেকে কোন কর্ম করে আমি তো তাদেরকে দেখি না। এটা একটা কথা থেকে একটা পয়েন্ট আমার রইল। চার তরিকার চার কালেমা বাবা, চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানো দাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দাইরাই, চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো দাইরাই, কোন কোন খানো দাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা,
বর্জক হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে। গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এই গানটা থেকে কিছু কথা আমি রাখলাম। বাবা সেফাত বর্জক যখন সহি হয়, এসবাতে যখন বর্জক দাঁড়িয়ে যায়, তখন কিন্তু একটা শিষ্য একটা গুরুকে কিন্তু ভক্তি দেয় বা সেজদা দেয়। কিন্তু আমাদের ইসলামে অনেক মানুষ আছে এই পীরকে যে সেজদা দেওয়াটা, এটা অনেকে এটা স্বীকার করতে চায়, মেনে নিতে চায় না। তারা বলে থাকে গুরু ধর্মের ভালো কথা ধরছে, আবার ওই পীরের পায়ে সেজদা দিতে হবে কেন? এই সেজদার বিষয়টা মেনে নিতে চায় না। আমি আপনার কাছে একটু জানবো, একজন পীরকে, একজন মুর্শিদকে 3 প্রকারের সেজদা দিতে হয়। একজন পীরকে, একজন মুর্শিদকে 3 প্রকারের সেজদা দিতে হয়। আপনি বলবেন বাবাজি 3 প্রকারের সেজদাটা কখন, কিভাবে, কোন সময় একজন গুরুকে দিতে হয়? আজকে আমরা সবাই একটু জানবো কখন, কোন সময়, কোন হালাতে ওই 3 প্রকারের সেজদার নাম কি এবং ওই সেজদাটা দিতে হয়। জানতে চাইলাম। কালা রাসূলুল্লাহ তাআলা আলফা আলফা মারাতাইনে ফিন্না। হারমোনিয়াম ছোট। কেউ যদি কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আমি মুখে এই কালেমা হাজার হাজার বছর পাঠ করলাম, কিন্তু এই কালেমা দিয়েই আমার পায়ের মধ্যে রশি বেঁধে আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি কালেমাও পড়লাম আর আমি দোজখের আগুনেও পড়লাম, তাইলে মনে হয় আমার কালেমা পড়া হইল না। কালেমার অরুজ নজুল ভানা বাঁকা সবকিছু জেনে শুনে নাকি পড়তে হয়, আবার কোনো কিছুই নাকি জানার দরকার হয় না। আল্লাহর ওলির কাছে, পীর মুর্শিদের কাছে এমন একটা কালেমা নাকি আছে, ওই কালেমা যদি জীবনে কেউ একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারে। আজকে আমি জানবো গুরুর কাছে সেই কালেমাটা কোন কালেমা, সেই কালেমাটা কি। ওই কালেমা যদি কোনো বান্দা, কোনো ভক্ত জীবনে একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। আজকে আপনারা সবাই সেই কালেমাটা শুনে যাবেন, তাহলে অবশ্যই আমরাও সেই ফয়সালাটা পাইতে পারি। না জানি তো
মূল্যবান কিছু কথা আমি রেখে দিলাম। আশা করি এবারও এই গ্রাম থেকে আপনাদের আত্মার ঘোরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে, যেহেতু আমার শিষ্য পালা, আমি সেদিকেই গান রাখি। তারপরে দেখি আমার গুরুজিকে বলে তার বলা পর পাশে পালার গান, বিচ্ছেদ গান আমি গাইতে পরের আসলে চেষ্টা করব। মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। মন তো
আমার মুর্শিদের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, আমার প্রাণ তো ঘরে বসে না, আমার দয়ালের আমার মুর্শিদের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। এ কথা কে বলে? আপনারা নাম শুনেছেন, গোপালগঞ্জ উড়াকান্দি নামক একটা মেলা হয়। ওই উড়াকান্দির মেলার মধ্যে সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্ব থেকে লোক আসে। ওই দরবারের মধ্যে ভারত থেকে, আমাদের বাংলাদেশ থেকে কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই, কোনো ভেদাভেদ নাই। ওই দরবারে অনেক ভক্তবৃন্দরা যাওয়া আসা করে। ভারত থেকে যে ভক্তরা আসে ওরা রাস্তার দুই পাশে বসে থাকে। যদি কোনো ভক্তরা ওই পথ দিয়ে হেঁটে যায়, ওরা মুসলমানের পাও বোঝে না, খ্রিস্টানের পাও বোঝে না, ওরা শুধু ভক্তের পদধূলি মাথায় নিতে থাকে। ওই দরবারের যিনি গুরু হরিচাঁদ ঠাকুর, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী। হরিচাঁদ ঠাকুর অত্যন্ত কামিলপর একজন ব্যক্তি ছিল। তার কাছে যদি কেউ কিছু চাইতো, কেউ কোনোদিন খালি ফিরত না। একদিন পুরুষের সময় তার অনেক ভক্তরা, একজন ভক্তরা গিয়ে বলতেছে, দয়াল আমি তো বিবাহ করেছি, কতগুলি বছর হয়ে গেল, আমার তো একটাও ছেলে সন্তান হইল না। বলে যাও, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তোমার সন্তান হবে। চলে যায়। কেউ গিয়ে বলে, দয়াল আমার তো কন্যা সন্তান, আমার একটাও ছেলে নাই, যদি একটা ছেলে হইতো আমার। বলে যাও, হবে। কেউ গিয়ে বলে, দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে, পরীক্ষায় যেন পাশ করে। বলে যাও, করবে। কেউ গিয়ে বলে, দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসায় শুধু লস হয়, কোনো লাভ হয় না। বলে যাও, হবে। যে যা চায় দয়াল হরিচাঁদ ঠাকুর তারই সব কিছু দেয়। সমস্ত ভক্তরা যখন বিদায় নিয়ে চলে গেল, পড়ে রইল অশ্বিনী নামক ভক্ত। ও শুধু দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে শুধু অঝরে পানি পড়ে আর হরিচাঁদের মুখের দিকে, পুরো মুখের দিকে শুধু তাকিয়ে আছে। দয়াল দেখা বলে, কি রে অশ্বিনী, আমার হাজার হাজার ভক্ত, কতজনে কত কিছু চাইলো, কি রে তুই তো আমার কাছে কিছু চাইলি না রে। বলে, দয়াল তোমার কত ভক্ত, যে যা চাইলো তুমি তো সবাইকে সবকিছু দিয়ে দিলা, এখন তোমার কাছে আছে কি, আর তুমি আমার দিবা কি? বলে, না রে অশ্বিনী, আমি তো গুরু, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। বলে, আমি এটা বিশ্বাস করতে পারি, মানতে পারি, আমার এই হাতটার মধ্যে হাত রেখে যদি তুমি বলো আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে দিবা, তাহলে আমি তোমার কাছে কিছু চাইতে পারি। দয়াল হরিচাঁদ ঠাকুর মনে মনে চিন্তা করে, আমার অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী হয়তো বা চাইলে কিছু টাকা পয়সা যাবে, নয়তো একটু ধন সম্পদ যাবে। আমি হরিচাঁদ, আমার তো কোনো কিছু কম নাই, ঠিক আছে আমার কাছে যা চাবে আমি ওরে তাই দেব। যাও অশ্বিনী, আমি তোর হাতে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি দয়া তোকে তাই দেব। কথা যখন দেওয়া নেওয়া হয়ে যায়, আমি কি চাইবো, কি চাইবো মুর্শিদ তোমার, আমি চাই জানো দয়াল, আমি প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে চাই। আমি যদি 30টা বাড়িতে ভিক্ষা করতে চাই, 30টা ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, বাকি 10 ঘর হতে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। বলে, অশ্বিনী আমি তো তোর জন্য আশীর্বাদ করবো, যাতে ওই বাকি 10 ঘরেও তুই ভিক্ষা
দয়াল, আমি তোমার কাছে ওইটা চাই না। আমি চাই আমাকে যেন কোনো ঘর থেকে ভিক্ষা না দেওয়া হয়। বলে তাহলে তুই খাবি কি, তুই পড়বি কি, তোর তার কোনো অর্থ উপার্জনের পথ নাই। বলে আমি খাইতে চাই না রে, আমি পড়তে চাই না, আমার মুর্শিদের এই ভব সংসারে আমি শুধু চাই দয়া তোমারে। আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি চাই যে বাকি 20 ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, ওই 20 ঘরের লোকও যেন আমাকে ভিক্ষা না দেয়। আর তাহলে তুই কেমন করে চলবি? বড় দয়া রে, আমি যখন ওই 20 ঘরের খাবার বাড়িতে এনে আমি রান্না করি, আমার রান্নার মাঝে কিছু সময় চলে যায়, যে সময়ের মধ্যে আমি আমার দয়ালের নাম নিতে পারি না। আমি যখন ওই 30টা বাড়িতে ঘুরি, ওই ঘোরার মধ্যে আমার কিছু সময় চলে যায়, যে সময়ের মধ্যে আমি আমার দয়ালের নাম নিতে পারি না। আমাকে যেন কোনো ঘর থেকে ভিক্ষা না দেওয়া হয়।
করি, তোমার কাঠ করার আসামি আমি এই ভবপুরে। ও দয়াল রে, তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। বলে মুর্শিদ রে, আমি খাইতে চাই না, পড়তে চাই না, আমাকে যেন কোনো বাড়ি থেকে ভিক্ষা দেওয়া না হয়। ওই ভিক্ষা পেয়ে বাড়িতে এসে আমি রান্না করি, রান্নার মাঝে আমার সময় চলে যায়। আমি ভিক্ষা করতে গেলে 30 বাড়িতে ঘুরি, আমার ঘোরার মধ্যে সময় চলে যায়। তাই আমি খাইতে চাই না, পড়তে চাই না, আমি যেন সদা সর্বদাই আমার মুর্শিদের নাম মানুষের ঘরে ঘরে বিদায় দিতে পারি। এছাড়া আমি অন্য কিছু চাই না। দয়ালে, আজকে আমি তো আপনার শিষ্য, আমি তো আপনার ভক্ত। আজকে আমি আপনার শিষ্য হয়ে, ভক্ত হয়ে আপনাকে চাওয়া ছাড়া আমার আর কিছু চাওয়া থাকে না। দয়া করে যদি আপনি আমার হয়ে যান, আপনি যদি আমার হয়ে যান, তাহলে তো আমার জন্য সৎ পাওয়া হয়ে যায়। আপনি আমার হয়েছেন কিনা সেটা যদি আপনি বলতেন, নারে চন্দ্র আমি তো তোরই আছি, তোর কোনো ভয় নাই, তাহলে একজন শিষ্যের মনে শান্তি লাগে। তাই বলেছি।